করা যাক। এটা একটা কিছু একটা বল, এটা হলো এখান থেকে 20 নিউটন ফোর্সে টানতেছে, ভেক্টর যেহেতু ভেক্টরের ক্লাস, ভেক্টর ভেক্টর এখান থেকে ধরলাম আমার 80 নিউটন ফোর্সে কিছু একটা টানতেছে, কেউ টানতেছে। এটা ধরলাম আমার 102 নিউটন ফোর্সে কেউ একটা টানতেছে। ওকে, এখন এটা আমার এক্স কম্পোনেন্ট, এটা আমার এক্স প্রাইম, এটা আমার ওয়াই কম্পোনেন্ট, এটা আমার ওয়াই প্রাইম। এখন একটা জিনিস খেয়াল করি, এই জায়গাটা আমরা এটা হলো এক্স, এটা হলো এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। এখন আমরা কোনো কিছু যখন লিখি, কোনো ভ্যালু লিখি করি, তখন দেখা যায় এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, এভাবেই তো লিখি। এখন এই অংশটাতে এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, এইটাতে ওয়াই পজিটিভ এক্স নেগেটিভ, এটার ক্ষেত্রে এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ, এটার ক্ষেত্রে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ। ওকে, এটা একটু ভালো করে বুঝতে হবে, পজিটিভ নেগেটিভ এগুলো সবচেয়ে বড় ব্যাপার ভেক্টর সলভ করতে গেলে, আদারওয়াইজ সলভ হয় না। নিজে চেষ্টা করে দেখছি, মানে এটা ভুলভাল করবে, ক্যালকুলেশন করছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট বের করতে হবে। চল আগে এক্স কম্পোনেন্ট বের করি, কম্পোনেন্ট বের করি। এখানে 20 নিউটন, তাহলে 20 cos 0 ডিগ্রি প্লাস প্লাস এখানে একটা অ্যাঙ্গেল দিলাম, ধরলাম যে 40 ডিগ্রি, এখানে একটা অ্যাঙ্গেল দিলাম, ধরলাম যে 120 ডিগ্রি। 120 ডিগ্রি হলে এখানে পুরো থাকে, এটা 100% 30 ডিগ্রি, 30 হলে এটা 60 ডিগ্রি হবে 100%, এবং এটা 40 হলে এটা 50 ডিগ্রি হবে কনফার্ম। এখানে এক্স এর সাথে এই ফোর্সটা 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই জন্য আমরা 0 ডিগ্রি দিচ্ছি। এখন এইটা এক্স কম্পোনেন্ট এক্স এর সাথে কত ডিগ্রি 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে 80 cos 40 ডিগ্রি। এর পরেরটা প্লাস হবে না মাইনাস হবে, 102 নিউটন, এখানে এক্স নেগেটিভ, সো এখানে মাইনাস 102 cos 60 ডিগ্রি। ওকে, এটা আমি সলভ করবো না, you have to solve by yourself, that's very best. তারপর আমি একটা করে দিচ্ছি, solve yourself, cos 0 ডিগ্রি এখানে আমরা লিখতেই পারি, cos 0 ডিগ্রি মানে 120 প্লাস একটা দেখা যাচ্ছে cos 40 ডিগ্রি 61.28 প্লাস, সরি এখানে মাইনাস হবে, মাইনাস কেন মাইনাস একটু বুঝাইলাম, কারণ এক্স কম্পোনেন্ট আছে মাইনাস নেগেটিভ প্রেসার। এরপরে 102 ইন্টু cos 60 ডিগ্রি 51 মাইনাস 51। ওকে, এটা আমি দেখা গেলাম ক্যালকুলেশনগুলো জানা আসছে, তাই ক্যালকুলেট। ঠিক আছে, ক্যালকুলেটর দেখা যায় একটা ক্যালকুলেশন দেখা যায় 20 প্লাস 61.28 মাইনাস 50 30.28, এটা হচ্ছে আমাদের নিউটন এক্স কম্পোনেন্ট। এখন আমাদের ওয়াই কম্পোনেন্ট বের করতে হবে, ওয়াই কম্পোনেন্টটা বের করতে হবে। ওয়াই কম্পোনেন্টটা বের করতে হবে। এখন ওয়াই কম্পোনেন্টটা বের করার জন্য ওই একই ওয়াই কম্পোনেন্ট
y কম্পোনেন্টে কি কি আছে ফার্স্ট এটাই ধরি y এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 20 নিউটন 90 ডিগ্রি তাহলে 20 আমরা সব পজিটিভ ফরম্যাটে লিখি cos 90 মাইনাস এটা হিসাব করব তাহলে 80 নিউটন cos 50 ডিগ্রি কোণ উৎপন্ন করছে ওইদিকে উপরে পজিটিভ প্লাস 102 cos 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে 30 ক্যালকুলেশন করলে যা আসে আমি জানি না ক্যালকুলেশন করলে কত আসে আমি অ্যাজিউম করে নিলাম x কম্পোনেন্টের জন্য আমি অ্যাজিউম করলাম হলো 10 নিউটন ওকে y কম্পোনেন্টের জন্য আমি অ্যাজিউম করলাম 20 নিউটন আমি জানি না কত দিন কত দিন ওকে করব এখন আমরা কি বের করব এটার রেজাল্টেন্ট বের করব আর কি করব আর হলো রেজাল্টেন্টের অ্যাঙ্গেল বের করব খুব সহজ x কম্পোনেন্ট এটা হলো আমার x এটা হলো আমার y রেজাল্টেন্ট আশেপাশে কোনো এক জায়গায় হবে আমি যদি ধরে নিলাম এটা রেজাল্টেন্ট আর x ধরছিলাম 10 নিউটন আর y ধরলাম আমি 20 নিউটন ধরছিলাম তাহলে এটা আমার ওই যে পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী ধরছিলাম এটা 20 নিউটন ওকে এখন আমরা রেজাল্টেন্ট বের করব আর কত ওই যে ac স্কয়ার ইকুয়াল ab স্কয়ার প্লাস bc স্কয়ার ফর্মুলা a স্কয়ার প্লাস 20 স্কয়ার যা আসবে তাই এটা আমার রেজাল্টেন্ট এখন আমরা কি করব এখন আমরা বের করব অ্যাঙ্গেল বের করব এটা রেজাল্টেন্ট অ্যাঙ্গেল দেন সেটা ইকুয়াল টু হাইট কত ছিল মনে আছে হাইট আমাদের এটা x কম্পোনেন্ট y কম্পোনেন্ট রেজাল্টেন্ট আমরা বের করছি রেজাল্টেন্ট আর এটা আমাদের ছিল 20 এটা ছিল 10 20 হাইট 20 বেস কত 10 theta equal to 10 inverse okay যা আসবে তাই হলো রেজাল্টেন্ট হলো anti clockwise not clockwise anti clockwise রেজাল্টেন্ট okay this one is finished bypass আমি যদি ভুল করে থাকি y কম্পোনেন্টটা যদি ভুল করে থাকি আরেকটা বুঝিয়ে দিচ্ছি আমি সেটা হচ্ছে আমার মনে নাই ভুল করছি কি করে সেটা হলো এখানে এটা 20 ছিল এটা 80 নিউটন ছিল মোস্ট প্রবলি আমার মনে নেই 100 নিউটন ছিল y কম্পোনেন্টের জন্য যে অবটা ছিল এটা 50 ডিগ্রি ছিল এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল y কম্পোনেন্টের জন্য যে অবটা ছিল এখানে y নেগেটিভ তাহলে মাইনাস 80 cos 50 ডিগ্রি এখানে y অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে তাহলে এখানে y পজিটিভ cos 90 ডিগ্রি ইনটু 20 ওকে প্লাস এটা হলো কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে y অ্যাক্সিসের সাথে y পজিটিভ তাহলে একটু cos 30 যদি আমি আরেকটা ভুল করে থাকি এই মাইনাস চিহ্নটা যদি দিয়ে না থাকে তাহলে এরকম আর দিয়ে রাখি এখন এটা y অ্যাক্সিস এটা x অ্যাক্সিস এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছে ফর এক্সাম্পল 20 নিউটন এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছে ধরলাম যে 30 নিউটন রেজাল্টেন্ট ফোর্স এটা মাঝামাঝি কোনো একটা জায়গায় হবে
না কোথায়, এটা আমার ওয়াই ওয়াই, এটা আমার ওয়াই প্রাইম, এটা এক্স প্রাইম, এটা হলো এক্স। ওকে, এখানে ধরলাম যে 30 ডিগ্রি পরিবর্তন হয়েছে, এখানে ধরলাম যে 40 ডিগ্রি পরিবর্তন হয়েছে। তাহলে আমি এবার ক্যালকুলেশন করি, তাহলে এক্স কম্পোনেন্ট বাদ এটা 40 হলে আর এটা 100% 50 হবে, 50 ডিগ্রি এক্স কম্পোনেন্ট ইকুয়াল টু এটা এক্স এদিকে পজিটিভ, তাহলে সরি 20 নিউটন cos 30 ডিগ্রি, এদিকে cos নেগেটিভ মাইনাস 30 cos 50 ডিগ্রি। এখান থেকে আমরা একটা আনসার পাবো। ফর এক্সাম্পল ধরে নিলাম যে এখান থেকে এবার y কম্পোনেন্ট বের করি, y কম্পোনেন্ট বের করি, y এর জন্য এখানে কত ডিগ্রি, 60 ডিগ্রি আছে, 20 cos 60 ডিগ্রি, এটা y এদিকে নেগেটিভ, সো নেগেটিভ সাইড। ওকে, আমি নিজেও ভুলে যাবো উপরে পজিটিভ, যেহেতু পজিটিভ সেহেতু 40 ডিগ্রি কোণ তুলে বসছে, 30 cos 40 ডিগ্রি। এখান থেকে ক্যালকুলেশন করলে একটা আছে, ফর এক্সাম্পল বলে দিলাম ওটা কি, এই জায়গাটা কি আসবে, এর মান আর বিন্দুর মান, এটা x, এটা y, b এর মান কত আসছিল, y আসছিল, b এর মান, এর মান, রেজাল্টের বলছিলাম এখানে যে কোনো একটা জায়গায় পয়েন্ট আসবে, আমরা এরকম পয়েন্ট এখানে পয়েন্ট আসবে, কোনো একটা পয়েন্ট আসতে পারে। তো b এর ভ্যালু এখানে আমরা দিতে চাই, এটা আমাদের হাইট, সো আমরা রেজাল্টের ফোর্স অনুযায়ী মানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী জাস্ট এখানে ক্যালকুলেশন করে যেটা ইউজ করে এটা রেজাল্টের ফোর্স, এটাই আছে। আর অ্যাঙ্গেলের জন্য যে জিনিসটা হচ্ছে অলওয়েজ টেন থিটা, হাউ টু থিটা, এখানে আমার দেওয়া আছে কি, হাইট দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, টেন থিটা আমরা জানি কি, তেরা লম্বা লম্বা বি বেস করতে, এখানে আমরা তাহলে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স বি বাই, এটাই আমাদের অ্যান্সার, অ্যাঙ্গেল পাবো। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। ভেক্টর খালি শুধু এক্স আর ওয়াই কম্পোনেন্টটা আলাদা করতে পারলে না। আচ্ছা, এখানে একটা ম্যাথ করতে ধরো একটা বক্সকে এই পাশ থেকে টানতেছে 20 মিটার, টানাম 20 মিটার, একদম সোজাসুজি টানতেছে ওয়াই কম্পোনেন্টে, ধরলাম যে 90 মিটার, এখান থেকে টানতেছে ধরলাম যে 120 মিটার ফোর্সে। ওকে, এখন এইটা এটা হচ্ছে 90 ডিগ্রি, বুঝে যাচ্ছে, এটা ধরলাম যে এটা ওয়াই ওয়াই প্রাইম, ধরলাম যে 50 ডিগ্রি, এখন অ্যাঙ্গেলের টাইমিং আছে না, অ্যাঙ্গেল নাও সলভ দিস, সিম্পল সিম্পল, এক্স কম্পোনেন্ট বের করবা, ওয়াই কম্পোনেন্ট বের করবা, দেন হলো রেজাল্টেন্ট বের করবা, দেন হলো টেন থিটা দিয়ে হাইট বাই আমরা ভুল বলছি, আবার দেখ কিছু একটা হবে, এইচ বাই বেস, হাইট বাই বেস, মাথায় কাজ করতেছে না আমার, ভুল দিয়ে বলেছি। আচ্ছা, তারপর দেখি হাইট,
কারণ ফার্স্টেরটাই ঠিক ছিল। হ্যাঁ AGI ঠিক আছে। Now solve this one and জায়গা কত আসবে, রেজাল্টেন্ট কত আসবে যদি থিটার মান কত আছে কমেন্ট করে দিও। যদি চেক করে দিতে পারবো। Okay, that's it for today's class. So vector is easy. Easy. अच्छा मुझे बराबर